আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। প্রথমেই আপনাদের প্রত্যেককে জুম্মা মুবারক এবং আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে ফ্রাইডে কমেন্ট বক্স। এখানে আমি আপনাদের কিছু কমেন্ট পিক করেছি, সেগুলো চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। তার আগে আজকের আমাদের ভিডিওর দুজন শাউট আউট হচ্ছে নাজমুল ভাই এবং তাসফিন ভাই। থ্যাংক ইউ, আপনারা দুজন অনেক বেশি জুড়ে থেকেছেন আমাদের চ্যানেলের সঙ্গে। আপনারা দুজন হচ্ছে চ্যানেলের সবচেয়ে বেশি অ্যাক্টিভ মেম্বার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে আপনারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, সেই জন্য আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ। আপনারাও যদি জুড়ে থাকতে চান আমাদের সঙ্গে এইভাবে, তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করুন দ্য আরবান্সের ইউটিউব চ্যানেলকে, তারপর সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোকে ফলো করে নিন। তাহলেই আপনারা আমার সঙ্গে একদম কানেক্টেড হয়ে যাবেন, জুড়ে যাবেন। আমরা এইভাবেই এগিয়ে যাব একসাথে ইনশাল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কমেন্ট আপনার পিক করেছি সাদমান ফ্রি ফায়ার লাইভের তরফ থেকে। অনলি গেমিংয়ের জন্য কোনটা ভালো হবে? অনলি গেমিং মানে উনি একটা কমেন্ট করেছেন রাইজেন 5 3600 আর i5 10400F এর ব্যাপারে। দেখুন সাদমান ভাই, একটাই কথা আমি বলতে চাই যে দুটো প্রসেসরই খুব ভালো, তবে দুটো যদি একই দামে পান সেক্ষেত্রে আমি বলবো রাইজেন 5 3600 নেওয়া আপনার জন্য বেশি ভ্যালু ফর মানি হবে। কারণ গেমিংয়ের জন্য আমি বলবো দুটো প্রসেসর, কোনোটা এটা ভালো যাবে, কোনোটা ওটা ভালো যাবে, কিন্তু রাইজেন 5 3600 ইন ফিউচার যদি আপনারা এডিটিং করতে চান বা কোনো কিছু কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য বেশি ভালো হবে। তবে শুধু যদি গেমিং করতে চান, এবং আমার মনে হয় i5 10 জেনারেশনের এই প্রসেসরটা আপনারা বেশি কম দামে বেশি সস্তায় মার্কেটে পেয়ে যাবেন, সেক্ষেত্রে i5-এর দিকে যেতে পারেন। তবে একই দামে পেলে অবশ্যই রাইজেন 5, নো ডাউট। এরপরে চলে এসেছি আমাদের সেকেন্ড কমেন্টের দিকে, যেটা করেছেন মুজাহিদ সরকার ভাই। মুজাহিদ ভাই, আপনি কোশ্চেন করেছেন যে 18 ওয়াটের সাপোর্টেড কোনো মানে ফোনে যদি 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই ভাই, আমার এই ফোনটা 18 ওয়াটের চার্জিংকে সাপোর্ট করে, কিন্তু অ্যাপেল ফোনের মধ্যে দিয়েছে খুবই দুঃখের ব্যাপার 5 ওয়াটের একটা চার্জার। এখন তো নাকি অ্যাডাপ্টারই দেওয়া বন্ধ করে দিয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, বিন্দাস ইউজ করতে পারেন। চার্জিং হতে বেশি সময় লাগবে, তবে আপনাদের ব্যাটারি লাইফের জন্য কিন্তু এটা বেশি ভালো। বন্ধুরা, এরপর চলে যাব আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছেন রাজীব মেহেদি ভাই। উনি বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি নাকি ভারত থেকে, আপনার ভিডিওগুলো অসাধারণ, থ্যাংক ইউ। এরকম অনেক কমেন্ট করেছেন, ফান গেমিং উইথ হাসান, তাছাড়াও অনেকেই কমেন্ট করেছেন আমি কোথা থেকে বলছি, ভারত থেকে নাকি বাংলাদেশ থেকে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমি ভারতবাসী, কিন্তু আমি আমার দুই বাংলাকেই ভালোবাসি। আমরা তো একই মাটিতে, মানে আমাদের দুটো বাংলা একদম পাশাপাশি রয়েছে, আমাদের মাটি একই, জলবায়ু একই, মানুষজন একই, সবচেয়ে বড় কথা সংস্কৃতি একই, তার চেয়েও বড় কথা আমাদের ভাষা একই। সেক্ষেত্রে আমাদের মধ্যে পার্থক্য কী? আর সবচেয়ে বড় কথা, আমরা তো বাংলা ভাষায় কি সুন্দর কথা বলছি একে অপরের সাথে, এর থেকে ভালো আর কী হতে পারে? সেজন্য আপনাদের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। এরপর চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনের দিকে, যেটা বলছেন জেপ্রক্স গেমিং। উনি বলছেন রাইজেন 3 2200G আর রাইজেন 3 3200G উইথ রেডন ভেগা 8 গ্রাফিক, পাবজি মোবাইল এইচডিআর গেম প্লে দেখান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। ধন্যবাদ। তো আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। তো দেখুন ভাই, আমি বললাম আমি ইন্ডিয়া থেকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনারা জানেন যে পাবজি মোবাইল এখন ব্যান হয়ে গেছে। তো সেক্ষেত্রে পাবজি মোবাইলের গেম প্লে আমি আপনাকে কীভাবে দেখাবো? কিন্তু এটুকু বলতে পারি যে এই দুটো এপিইউর মধ্যে যেটাই আপনি চুজ করুন, সেক্ষেত্রে আপনি কিছু না হলেও যদি আপনি 720p গেমিং করেন আর কি, সেক্ষেত্রে আপনি আরামসে 55 to 60 FPS কাছে ফ্রেম রেট পেয়ে যাবেন। তবে এইচডিআরে মনে হয় তবে 55 FPS আপনি পেয়ে যাবেন। তবে 1080 করলে সেক্ষেত্রে কিন্তু বেশি FPS পাবেন না, FPS কমে যাবে। আপনারা জানেন যে এমুলেটর আমরা ইউজ করি পিসিতে গেম খেলার ক্ষেত্রে, সেই এমুলেটরের ওপর ওখানে সেটিংস থাকে যে 720p কি 1080p কোনটা করবেন, সেক্ষেত্রে 720p চুজ করবেন। এই দুটো এপিইউর জন্য ঠিকঠাক হয়ে যাবে। এরপর চলে যাব আমি নেক্সট কমেন্টের দিকে, যেটা বলছেন অ্যাড্রিয়ানা বাউমান। উনি বলছেন যে রাইহান ভাই, আমি 50,000 টাকার মধ্যে শুধু ফ্রি ফায়ার খেলার জন্য পিসি বিল্ড করতে চাই, মনিটর বাদ দিয়ে সব কিছু, কি প্রসেসর সবচেয়ে ভালো হবে? প্লিজ ভাই রিপ্লাই দেবেন। তো রিপ্লাই দিয়ে দিলাম। 50,000 টাকার মধ্যে অলরেডি একটা পিসি বিল্ড রয়েছে চ্যানেলে, মানে 50,000 টাকার মতো নয়, ওটা হচ্ছে 30-35,000 টাকার মধ্যে করতে পারবেন। তবে মনিটর দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের বাজেট কিন্তু বেড়ে মাউস কিবোর্ড সব কিছু কিনতে কিনতে আলটিমেটলি 50,000 টাকার কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে সেই পিসি বিলটা আপনারা একবার দেখে নিন। এরপর চলে যাব আমার নেক্সট কোশ্চেনের দিকে, যেটা করেছেন বিডি গেমিং। উনি বলছেন 100K টাকাতে গেমিং কম্পিউটারের একটা ভিডিও দেন প্লিজ। অবশ্যই দেবো। একটু মানে এই ভিডিওগুলো দেওয়ার জন্য একটু রিসার্চ করতে হয়। আসলে রিসার্চ করতে হয় বলতে কিছু কিছু জিনিস দেখতে হয় যে ইন্টেল ভালো হবে, এএমডি ভালো হবে, কোনটা ভালো হবে, একটু পড়তে হয়।
তো সেক্ষেত্রে আমি একটুখানি চেষ্টা করব অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ভিডিওটা নিয়ে আসার। তবে তার নিচে কমেন্ট করেছেন ফাহমিদ হায়দার। আচ্ছা, ফাহমিদ হায়দার উনি বলছেন যে আপনার কমেন্ট দেখে ভাবছি 100 টাকাতে, লল। 100K কে 100 ভেবেছে ফাহমিদ ভাই, লল। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনের দিকে, যেটা করেছে অনির্বাণ মুহি। আচ্ছা, উনি বলছেন আমার বাজেট 60,000 টাকা, গেমিং প্রোগ্রামিং করবো, যদি ইন্টেল নেবো না এএমডি, যদি এএমডি নিই 3600X না 5600X। তো এক্ষেত্রে আমার মতে আপনাদের দুটো মানে প্রসেসরের বাজেট নিশ্চয়ই একই নয়, সেক্ষেত্রে দুটো প্রসেসরের দামের অনেকটা তফাৎ রয়েছে। আপনার যেহেতু বাজেট 60,000, সেক্ষেত্রে আপনি কি 5600X দিয়ে করতে পারবেন সেটা একটু চেক করে নিন। সেক্ষেত্রে হয়তো ভালো গ্রাফিক কার্ড লাগাতে পারবেন না, যেহেতু গেমিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাফিক কার্ড একটা ভালো প্রয়োজন। সেক্ষেত্রে 3600X মনে হয় দামে কিছুটা কম হবে, সেক্ষেত্রে আপনাদের ওটা নেওয়া উচিত। কিন্তু আপনি যদি বাজেট বাড়াতে চান নিঃসন্দেহে 5600X অনেক বেশি ভালো একটা প্রসেসর। নিচে বলছেন অক্টোপাস হেল, উনি বলছেন ব্রো আই রিকমেন্ড টু বাই 5800X নট 3600, একদম অক্টোপাস হেল যিনি বলছেন নট অলসো 5600X বিকজ 5800X ইজ বেস্ট। হ্যাঁ, 5800X একটা দারুণ প্রসেসর, 8টা কোর 16টা থ্রেড রয়েছে, তো দুর্দান্ত প্রসেসর এটা। তবে আমাদের অনির্বাণ ভাই কি 60,000 টাকার মধ্যে 5800X অ্যাফোর্ড করতে পারবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভাই 3600X আপনার জন্য বেস্ট হবে, কারণ আপনার বাজেট রয়েছে 60,000 টাকা। এরপর চলে যাবো আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে জে আর উনি বলছেন যে অসম ভিডিও ব্রো, এমন একটা ভিডিও প্রয়োজন ছিল, দয়া করে যাতে অনেক বড় ইউটিউবার হন। আচ্ছা, জে আর থ্যাংক ইউ ভেরি মাচ। উনি মনে হয় জুনিয়র লিখতে চেয়েছেন, সেজন্য জে আর লেখা থাকে। থ্যাংক ইউ, আপনারা দোয়া করুন যাতে বড় ইউটিউবার হতে পারি। বড় ছোট কিছু হয় না, কন্টেন্ট ম্যাটার করে, ভিউয়ারদের ভালোবাসা ম্যাটার করে, সেটা আমার কাছে আছে, হয়ে গেছে। আপনারা অনেকেই যাই যে বলুক, ভিউয়াররা অনেকেই ভালোবাসে তো আমাকে, সেক্ষেত্রে এটাই মোটিভেট করে, আর কিছু প্রয়োজন নেই। যদি আপনারা এইভাবে ভালোবাসতে থাকেন আশা করছি কিছু একটা হয়ে যাবে, আরও ভালো কিছু হবে। দোয়া করবেন ইনশাল্লাহ যাতে হয়ে যায়। এরপর চলে এসেছি আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা বলছেন এখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে কেমন লাগলো বন্ধুরা, আমি একটা ভিডিওতে লিখেছিলাম। এখানে নাজমুল ভাই বলেছে যে খুব ভালো লেগেছে। নিচে স্ল্যাম অল ইন অল বলছেন যে ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন। আপনারা বলুন ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করার প্রয়োজন? সেক্ষেত্রে আমার মনে হয় অনেকে বলছেন যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে, অনেকে বলছে খারাপ। আমার আপাতত ঘর এইটুকানি, বেশি বড় তো নয়, আমার কাছে স্টুডিও নেই পারফেক্ট, তো সেক্ষেত্রে আমাকে এটা দিয়েই চালাতে হবে। তো স্ল্যাম অল ইন ওয়ান, ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। কিন্তু একটা কথা কি জানেন তো, বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, মানে যে দেখে তার চোখের সৌন্দর্যটা ডিপেন্ড করে যে কেমন লাগছে না লাগছে। অনেকে বলছে এটা ভালো লাগছে, অনেকে বলছে খারাপ লাগছে, মেজরিটি ম্যাটার্স। আপনারা কমেন্ট করে জানান। তারপর চলে গেছি নেক্সট কমেন্টের দিকে, ওখানে আবার নিচে নাজিবুল ভাই লিখছে যে এতে কি প্রবলেম। আবু শাহেদ বলছেন 5560-র মধ্যে একটা এডিটিং পিসি বিল্ড। আপনাদের কোন মানে এএমডিতে দরকার না ইন্টেলে দরকার সেটা একটু নিচে জানাবেন। 5560K অনেকেই বলছেন। তার নিচে লিখছে পূর্ণ রহমান, খুব ভালো ভাইয়া, কিন্তু ক্রোমবুক নিয়ে ভিডিও চাই। পূর্ণ ভাই অনেকবার আমাকে বলেছে জানেন, অনেকবার, এখানে শুধু নয়, ফেসবুকেও বলেছে, যে ইনস্টাগ্রামে বলেনি, ফেসবুকে বলেছে, হ্যাঁ ফেসবুকে বলেছে যে ভাই প্লিজ একটা ভিডিও দেন ক্রোমবুক নিয়ে। সেক্ষেত্রে ক্রোমবুক নিয়ে ভিডিও আমি আনবো, তবে ক্রোমবুক নিয়ে আমি কিন্তু পড়ছি, একটু করে রিসার্চ করছি। একটা পেপার থাকে এখানে অনেক, সেখানে লিখি কোন জিনিসগুলো বলা যায়, কীভাবে বোঝালে সুবিধা হবে বুঝতে, তো সেইগুলো নিয়ে একটু লিখছি, একটু রিসার্চ করছি, তারপর নিশ্চয়ই ভিডিও আসবে পূর্ণ ভাই। এরপর চলে যাই আমাদের নেক্সট কমেন্টের দিকে, যেটা করেছে কামরুন নাহার। উনি বলছেন যে ভিডিওতে কোন ধরনের সাউন্ড ব্যবহার করেছেন, বিরক্তিকর। আসলে কি বলুন তো, এইটা ছিল আমার পুরনো মাইক, এটা বইয়ের একটা মাইক, এটা অনেক দিন আগে কেনা, অনেক দিন পড়েছিল। তার ফলে কী হয়েছে, মাইকটা সেরকম আর পাওয়ার ছিল না, হয়তো ব্যাটারি খারাপ হয়ে গেছে, ব্যাটারিও চেঞ্জ করেছি, কি ভেতরে কোনো গোলমাল হয়েছিল, সাউন্ড একদম ভালো আসছিল না। আমি যতই চেষ্টা করছিলাম ভালোভাবে বলার, আমার কি কোনো প্রবলেম, তারপর দেখলাম যে না, আমি ফোনে রেকর্ড করছি ভালো আসছে, অথচ মাইকে এইরকম আসছে কেন। তারপর নতুন বোয়া BY-M1 আরেকটা নিয়ে নিয়েছি। এখন কেমন সাউন্ড আসছে নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর চলে যাই আমাদের নেক্সট এবং লাস্ট কমেন্টের দিকে, যেটা করেছে এমডি নাসিম হোসেন। উনি বলছেন বেস্ট অফ লাক, তোমার কথাগুলো অনেক ভালো লাগে ভাইয়া, লাভ ইউ ফ্রম বাংলাদেশ। লাভ ইউ টু ভাই।
নাসিম ভাই, তো নাসিম ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসা দেখাতে থাকবেন। এরকম শুক্রবারে আমি আপনাদের কিছু কমেন্ট নিয়ে এরকম ভিডিও আনবো। আর যদি আপনারা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে দ্য আরবানসের পেজকে ফলো না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলো করে নিন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা নিচে কমেন্ট বক্সে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অবশ্যই জানাবেন। তবে আমি বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউব এবং ইনস্টাগ্রাম, ফেসবুকে সপ্তাহে 1 দিন কি 2 দিন খুলে চেক করি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যা কোয়ারিজ রয়েছে অবশ্যই একবার জানাবেন। আমি যারা জানে আমার চ্যানেলের যারা ভিউয়ার তারা জানে যে আমি তাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা বলি। আমার সেটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ফলো করতে পারেন। আর এই চ্যানেলটাকে যদি নতুন আসেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে এবং দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।